রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো বেগুনের 65। তার জন্য বেগুনকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি কালো বেগুন থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন। এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখন আমি বেগুনটা ফ্রাই করে নেব। প্রথমে আমি এখন বেগুনটা ভেজে নেব। সেজন্য আমি বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। হাত দিয়ে এটাকে মেখে নেব হালকা করে। বেগুনের 65টা করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। এখন আমি এর মধ্যে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এই বেগুনের পিসগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এটা খেতে খুব সুন্দর লাগে এবং চটজলদিও এটা হয়ে যায়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। কড়া করেই ভাজতে হবে। বেগুন ভাজা তেলটা রয়ে গেছে, আমি ওই তেলেই রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, শুকনো কারি পাতা আছে, আমি সেটাই দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে তাহলে ফ্রেশ কারি পাতাটাই দেবেন। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে রসুন আদা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সামান্য হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি সমস্ত কিছুর সাথে আমি আদা রসুন লঙ্কার সাথে ভালো মতো করে কষে নেব। এটা খেতে অসাধারণ লাগে। আমরা তো চিকেন 65টাই বেশি খাই, কিন্তু বেগুনেরও 65 হয় এবং খেতেও দুর্দান্ত লাগে। আমি তো এর আগে আলু 65 আপনাদেরকে করে দেখিয়েছি। যারা দেখেছেন তো ঠিক আছে, আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে আলু 65 দেওয়া আছে, ওটা দেখে নেবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। আমরা তো চিরাচরিত বেগুনের ভর্তা, বেগুন ভাজা এগুলো খাই, কিন্তু এইটাও খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।